ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমাদের নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে একটা জায়গায় সব প্রফিটদের কানেক্টিভিটি, সেটা হলো আনি ইবুদুল্লাহ, মানুষ যাতে আল্লাহর দাসত্ব করে। সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 110, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আমার দাসত্ব করো, আর আমার দাসত্বে কাউকে অংশীদার স্থাপন করো না, কাউকে যুক্ত করো না, আমার ইবাদতে কাউকে শরিক করো না। আল্লাহর দাসত্ব ভুলে গিয়ে মানুষ বিভিন্ন তাগুদি দাসত্বকে বরণ করে নিয়েছে। মানুষ রবের আনুগত্য যতটা করতে অভ্যস্ত, এর চেয়ে মানুষ হয়ে মানুষের আনুগত্য মানুষ বেশি গুরুত্বের সাথে করে। মানুষ আল্লাহর কোরআনের আয়াতগুলোকে যত বেশি গুরুত্ব দেয়, কোনো একটা কনস্টিটিউশন অথবা টিম অফ দ্য লিডারের নেতৃত্বকে মানুষ এর চেয়ে বেশি প্রায়োরিটি দেয়। এটার কারণ হলো দিন সম্পর্কে মানুষের উদাসীনতা ও গাফিলতি। অনুরূপভাবে মানবতার প্রকৃত ধারক ও বাহক, যিনি লাস্ট অ্যান্ড ফাইনাল মেসেঞ্জার ফর অল হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড, নট অনলি মুসলিম উম্মাহ, এনি সিঙ্গল বডি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে একজন মানুষ, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, ডোম, নাসারা, যে ঘরেই পৃথিবীর জন্মগ্রহণ করুক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষ জানতে পারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি, এরপর আমার উপর ঈমান না আনে, ওই লোক জাহান্নামে চলে যাবে। তাহলে পৃথিবীর এমন কোনো ব্যক্তির এ দুঃসাহস নেই, এ সাধ্য নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত রিসালতের বাইরে আর কাউকে আদর্শ হিসেবে সাব্যস্ত করতে পারে। পৃথিবীর কেউ না, পৃথিবীর কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাব পারা 30 অধ্যায় 33 আয়াত 36, কোন মুমিন এবং কোন নারী পুরুষ, কোন মুমিন নারী এবং কোন মুমিন পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইখতিয়ার দেননি, এই স্বাধীনতা দেননি। তার মানে আমরা একটা বন্ডির মধ্যে আবদ্ধ, এই স্বাধীনতা আমাদের নেই। আমাদের লিমিটকে ক্রস করার কোনো ইখতিয়ার নেই। কাদের? মুমিন নারী ও পুরুষদের। আল্লাহ এবং তার রাসূল যদি কোনো নির্দেশ দেয়, এটাকে অমান্য করবে, এটা স্বাধীনতা আল্লাহ দেননি। তার মানে পৃথিবীর মানুষকে আদর্শ হিসেবে যাকে অনুকরণ করতে হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শকে আমাকে মেনে চলতে হবে, তার আদর্শের অনুকরণ আমাকে করতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে যেটা আছে, সেটা দেখতে, শুনতে, সংখ্যাধিক্যতায়, সেটার প্রমোশনের ক্ষেত্রে, প্রমোটের ক্ষেত্রে, যত দিকেই যতটা ঊর্ধ্বে থাকুক না কেন, বিশ্বনবীর আদর্শ এ পৃথিবীতে বিজয় লাভ অতীতে করেছে, বর্তমানেও করছে, ভবিষ্যতেও করবেই করবে। এটা আল্লাহ তাআলার চ্যালেঞ্জ। তার মানে পৃথিবীতে যত মতাদর্শ রয়েছে, পৃথিবীতে যত আইডিওলজি রয়েছে, পৃথিবীতে যত ফিলোসোফার রয়েছে, যত সাইকোলজিস্ট রয়েছে, এদের যে চিন্তা চেতনা, ধারণা, মনস্তাত্ত্বিক যে একটা থিওরি রয়েছে, এর সবার অনেক ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার নেতৃত্বকে বিজয়ের ঘোষণা দিয়েছেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 33, সূরা ফাতহ অধ্যায় 48 আয়াত 28 এবং সূরা সফ অধ্যায় 61 আয়াত 9 আল্লাহ বলছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ বলছেন, আমি আমার নবীকে সত্য দিন নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি, আর আমার নবীর এই দিনটা সবার উপর থাকবে, যদি ইহুদি নাসারা এটাকে অপছন্দ করে। অন্য বর্ণনায় আল্লাহ তাআলা বলছেন সূরা সফ অধ্যায় 61 আয়াত 8 যে তারা আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়, তারা আল্লাহর আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহর আলোকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই।
এটা হলো ইউনিভার্সাল ট্রুথ, এটা চিরন্তন সত্য। তাহলে পৃথিবীতে মানুষের আদর্শ হিসেবে যিনি মানদণ্ডের বিবেচনায় বিবেচিত, এই নবীর আদর্শকে আজকে মুসলিম উম্মাহ কতটুকু ফলো করছে, এর বাইরে যেটা সেটা হলো জাহিলিয়াত, অজ্ঞতা, নিরক্ষরতা, মূর্খতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 50-এ, আল্লাহ বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলিয়াতের বিধানকে আশা করে? যে জাহিলি যুগের মানুষগুলো যেভাবে চলেছিল, তাদের মধ্যে যেভাবে ডিভাইড অ্যান্ড রুলস ছিল, তাদের মধ্যে যতটা করাপশন ছিল, তারা যতটা বেশি অ্যাগ্রেসিভ ছিল, তারা যতটা মানুষ হত্যার প্রতি উদ্বুদ্ধ ছিল, তারা নিজেদেরকে নিয়ে যতটা ব্যতিব্যস্ত ছিল, এই নীতির দিকে কি তারা ফিরে যেতে চায়? অথচ আল্লাহর চেয়ে উত্তম বিধান আর কার হতে পারে? এরপর আল্লাহ তাআলা বলছেন এর পরের আয়াতে, সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু করো না। বা'দুহুম আউলিয়া বা'দ, ওরা একজন আরেকজনের বন্ধু। আল্লাহ বলছে ইহুদি নাসারারা একজন আরেকজনের বন্ধু। সূরা ফাতিহায় আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন মনে করিয়ে দিচ্ছেন, প্রতিদিন। অধ্যায় 1 আয়াত 7-এ, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের পথ আমাদেরকে দেখাবেন না যারা মাগযুব, যারা গজব প্রাপ্ত। আমরা জানি আদ জাতি ধ্বংস হয়েছে, সামুদ ধ্বংস হয়েছে, কওমে লূত ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে। এই জাতিগুলো কেন ধ্বংস হয়েছে? এরা মাগযুব, এরা গজব প্রাপ্ত। আর দাল্লিন, পথভ্রষ্ট হয়ে গেছে। যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানিয়েছিল, আল্লাহ বানিয়েছিল, এরা দল্লিন, এরা পথভ্রষ্ট হয়েছে। আমরা দুইটার একটা অনুসরণ করি না। আমরা কারা? সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 143 আল্লাহ তাআলা বলছেন যে তোমরা হলে মধ্যমপন্থী একটি জাতি। আমরা হলাম মধ্যমপন্থী। আমরা না খারিজি না মুতাজিলা, আমরা না চরমপন্থী হব না একেবারে শৈথিল্যবাদী হব। আমাদের রাস্তা হবে মধ্যমপন্থী। আমরা কাবিরা গুনাহগারকে কখনো কাফের বলবো না, সে ইসলাম থেকে বের হয়ে গেছে, এটা বলা যাবে না। আবার যে সালাত, সিয়াম, হজ, যাকাত কিছুই আদায় করে না, তাকে বলবো না যে সে পাক্কা মুসলিম, এটাও বলা যাবে না। অর্থাৎ কাবিরা গুনাহগার, ফাসিক, সে জুলুমকারী, কিন্তু তাকে ইসলাম থেকে বের করার যেমন কোনো সুযোগ নেই। যে লোকটা আল্লাহর কোনো ইবাদত করে না, এই লোকটা সাচ্চা ইমানদার, এটা বলারও সুযোগ নেই। এটা হলো সালাফদের, সালফে সালিহিনদের আকীদা বা বিশ্বাস। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নবীর আদর্শকে অনুসরণ করার কথা কোরআন ও সুন্নায় অনেক জায়গায় উল্লেখ করেছেন। আমি কেন নবীকে মেনে চলবো, কেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করব, এটার কারণ কি? অমুকের নয় কেন, তমুকের নয় কেন, আদর্শ হিসেবে তারটাই কেন? কেননা আল্লাহ তাআলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দেওয়া ছাড়া কেউ মুমিন হতে পারবে না। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নাম্বার 8 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের পিলার, স্তম্ভ হলো 5টি। এর প্রথমটা হলো শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই দ্বিতীয় সাক্ষ্য, আল্লাহর পর রাসূলের শাহাদার ঘোষণা দেওয়া। পৃথিবীতে আর কে আছে যার ঘোষণা দেওয়াটা আমাদের জন্য বাধ্যতামূলক, যার ঘোষণা না দিলে আমি অমুসলিম হব, যার ঘোষণা আমাদের জন্য কম্পালসারি, এমন কিন্তু কোরআন এবং সুন্নায় কোথাও উল্লেখ করা হয়নি। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এটা বাবা মা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, সম্পদ সবার ঊর্ধ্বে। পৃথিবীতে মায়ের প্রতি একটা মহব্বতের কথা আল্লাহ কোরআনে বলেছে, বাবার প্রতি বলেছে। সূরা বনী ইসরাইল অধ্যায় 17 আয়াত 23 ও 24 আল্লাহ বলেছে আমার ইবাদতের পর তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। এটা একটা মহব্বত। আল্লাহ তাআলা সম্পদের কথা বলেছে কোরআনুল কারিমে, সূরা আনফাল অধ্যায় 28 আয়াত 8, সূরা তালাক অধ্যায় 65 আয়াত 3, অনেক জায়গায় আল্লাহ সম্পদের কথা বলেছে। মানুষ সম্পদ কিভাবে, সম্পদের প্রতি আকৃষ্ট, ভালোবাসা সম্পদকে, কিন্তু নিজের ধন সম্পদ, আত্মীয় স্বজনের চেয়েও সবার ঊর্ধ্বে যার মহাব্বত বা ভালোবাসা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমানের 14 এবং 15 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ পূর্ণ মুমিন হতে পারবে না, কেউ হতে পারবে না। তাহলে পূর্ণ মুমিন হওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তুমি পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তুমি আমাকে মহব্বত করবে, আমাকে ভালোবাসবে। তোমার পিতামাতা, তোমার আত্মীয় স্বজন, তোমার সম্পদ এবং এমনকি অন্নাস আজমাইন, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের চেয়ে যাকে সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মানুষ যাকে ভালোবাসে তার নীতি বা তার আদর্শকে কি মানুষ অনুকরণ করে না? অবশ্যই অনুকরণ করে। ধরুন ফেব্রুয়ারির নির্বাচনে যে দল ক্ষমতায় আসবেন, যারা তাদের অনুসারী হবে, যারা তাদের পক্ষে কাজ করেছে, তাদের জন্য ভোট চেয়েছে, এই মানুষগুলো ওই প্রতীক ব্যবহার করতে, তার বাড়িতে, তার অফিসে ব্যবহার করতে কি প্রাউড ফিল করবে নাকি ন্যারো মাইন্ডেড হবে? অবশ্যই প্রাউড ফিল করবে। কেন? যে আমি যার তত্ত্বাবধানে ছিলাম সে এখন গভর্নমেন্ট, আগামী 5 বছর সে চালাবে। এই যে প্রাউডফুল ভালোবাসা তার মধ্যে কাজ করছে, এটা যতটুকু আনুগত্য বা প্রশংসার সাথে করেন, এর চেয়ে 1000 গুণ মহব্বত, 1000 গুণ ভালোবাসা, 1000 গুণ শ্রদ্ধা থাকতে হবে আপনার আমার প্রিয় নবীর উপর, সবার উপরে। এটা হলো সবার চেয়ে ভালোবাসা, তার প্রতি বেশি না দিলে কেউ মুমিন হতে পারবে না। 3 নাম্বার, যে পৃথিবীতে যে আদর্শগুলো চলমান, এই আদর্শের প্রণেতা যারা, যারা এই আদর্শের আবিষ্কারক, যারা আদর্শগুলো তৈরি করেছে, তারা 100% ভুলের ঊর্ধ্বে না, তারা কেউ ভুলের ঊর্ধ্বে না। তারা তাদের জীবন চলার পথে ত্রুটি বিচ্যুতি অপরাধের সঙ্গে যুক্ত হয়নি এমন কোনো ইতিহাস পাওয়া যাবে না। তাদের আদর্শে কালিমা লেপন করা হয়নি এবং এটা কোনো অংশে সত্য নয়, এটা কখনো প্রমাণিত হবে না। তার মানে যাদেরকেই আমরা আদর্শ হিসেবে সাব্যস্ত করতেছি, তাদের চরিত্রে, তাদের আখলাক, তাদের বৈশিষ্ট্য কোনো না কোনো ত্রুটি থেকে গিয়েছে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, তার আখলাক কেমন ছিল, তার আদব কেমন ছিল, তার মুআমেলাত কেমন ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তোমরা কি কোরআন পড়ো নাই? পুরো কোরআনটাই হলো বিশ্বনবীর চরিত্র। সুবহানাল্লাহ। সূরা কালাম অধ্যায় 68 আয়াত 4-এ আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মহান চরিত্রের অধিকারী, তার চরিত্র সর্বোত্তম ছিল। এই জন্য তো তিনি বলছেন ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি তো সেই যার চরিত্র সর্বোত্তম, যার আখলাক সুন্দর। বিচারের মাঠে সবচেয়ে ভারী ওজন হবে এই ওয়েল ক্যারেক্টারের, যাদের চরিত্র সুন্দর, যাদের আচরণ অনেক সুন্দর। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা সুন্দরতম আচরণ দিয়ে, আখলাক দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, প্রত্যেক নবী এবং রাসূলকে। আল্লাহ তাআলা তার নবীর ব্যাপারে বলছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 159 যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর বড় অনুগ্রহ হে নবী, আপনার আচরণ, আপনার স্বভাবটাকে আমি আল্লাহ কোমল করে দিয়েছি। আপনি ছিলেন কোমল স্বভাবের অধিকারী। মানুষের গল্পগুলো অনেক সময় শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে কেঁদে দিচ্ছেন। একজন ব্যক্তি তার মেয়েকে হত্যা করেছে পাথর দিয়ে, দারিমির প্রথম খণ্ডের 3 নম্বর হাদিস। একথা যখন তিনি বর্ণনা করতেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের মতো কাঁদতেছিলেন। কত নরম হৃদয়ের অধিকারী ছিলেন আপনার আমার নবী। এইরকম কমলতা আখলাক দিয়ে যার চরিত্রকে ঢেলে সাজানো হয়েছে, তিনিও কিন্তু আল্লাহ রাসূল। 4 নাম্বার, পৃথিবীতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব জাতির জন্য রহমত হিসাবে, দয়া হিসাবে প্রেরণ করেছেন। তার আদর্শের মধ্যে দয়া ছিল, মুহাব্বত ছিল। সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107 আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী,
আমি তো তোমাকে জগৎবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, রহমত করে প্রেরণ করেছি। সহিহ বুখারী তাহারাত অধ্যায় 220 নম্বর হাদিস, একজন ব্যক্তি মসজিদে প্রস্রাব করলেন, ইহুদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবা তুমি চলে যাও, এটা আমাদের ইবাদতখানা, এটা করতে হয় না। আর সাহাবীদেরকে বললেন যে তোমরা প্রস্রাবের জায়গায় পানি ঢেলে দাও। এই আদর্শ দেখে ওই বেধর্মী কালেমা শাহাদত পড়ে মুসলিম হয়ে গেছে। সুবহানাল্লাহ। সোমামা বিন ওসালকে যুদ্ধের মাঠে তিনি বন্দি করে 3 দিন রেখেছিলেন। এরপর সোমামাকে বললেন ইসলাম কবুল করো, যখন করলেন না তখন সোমামা চলে যাচ্ছিল। মায়ের নেই, অত্যাচার নেই, এরপর রিমান্ড নেই, কোনো কিছুই নেই, কোনো কিছুই নেই। যখন সোমামা বিন ওসাল চলে যাচ্ছে তখন ভাবতেছে গোটা আরব বিশ্বে ভদ্র মানুষ দেখেছি, ভালো মানুষ দেখেছি, নেতৃত্বের নেতাকে দেখেছি, কিন্তু এত বড় মহানুভব আদর্শ আমি কাউকে দেখিনি। কোনো একটা জায়গায় পবিত্রতা অর্জন করে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা বাড়িয়ে দেন, আমি আপনার হাতে হাত রেখে বায়াত করে মুসলিম হতে চাই। সুবহানাল্লাহ, কি রহমত তিনি ছিলেন, কি দয়া তিনি ছিলেন। খেতে বসেছেন স্বামী হিসাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এক পাত্রে খেতাম, আমি খেয়ে গোশতটা রেখে দিয়েছি, দেখলাম আমার নবী ওই মাংসর টুকরাটা হাতে নিলেন, এরপর ওই জায়গায় কামড় দিলেন যে জায়গায় আমি আয়েশা মুখ লাগিয়েছিলাম। সুবহানাল্লাহ। এক পাত্রে পানি খেতাম, ওই পাত্রটা পানি খেয়ে আমি রেখে দিয়েছি, অবশিষ্ট পানি রয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্রটা হাতে নিয়ে ওই জায়গায় ঠোঁট লাগালেন যে জায়গায় আমি আয়েশা ঠোঁট লাগিয়েছিলাম। সুবহানাল্লাহ। এই যে মোহাব্বত, এই যে ভালোবাসা, কি বালকদের প্রতি, কি স্বামী হিসেবে স্ত্রীর প্রতি, কি বন্ধু হিসেবে অন্য বন্ধুর প্রতি, কি নবী হিসেবে উম্মার প্রতি কি দরদ মাখা ছিল তিনি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আদর্শের অনুসরণ না করব তো আমরা কোন দিকে যাব? কোন পথটাকে আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য হিসেবে আমরা ভাবব? 6 নম্বর, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পর যা কিছু তিনি করেছেন, যেভাবে তিনি করেছেন, যতটুকু তিনি করেছেন, যতটুকু সময়ের মধ্যে যে কাজ তিনি সম্পাদন করেছেন, এটা গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য আদর্শ। এর আগে পরে সামনে পিছনে 19-20 করার গোটা পৃথিবীর মানুষের কোনো সুযোগ নেই, এটা আদর্শ। সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 21 আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হিসাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তোমাদের মধ্যে উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে। একই কথা সূরা মুনতাহিনা অধ্যায় 60 আয়াত 4 আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে আমাদের উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রতিটি কথা তার আদর্শ, প্রতিটি কর্ম তার আদর্শ। শরীয়তের নামে যা কিছু তিনি বলেছেন করে গেছেন। তিনি ফজরের সালাত যে সময় পড়েছেন ওই সময় মুসলিম উম্মার জন্য পড়া ফরজ। তিনি জহরের সময় সালাত যে সময় পড়েছেন ওই সময় পড়া মুসলিম উম্মার জন্য ফরজ। আবার তিনি যুদ্ধের মাঠে ঘুমিয়ে পড়েছিলেন, ফজর দেরিতে পড়েছেন, এজন্য মুসলিম উম্মা যখনই ঘুম থেকে উঠবে তখনই সে সালাত আদায় করবে, এটাও তার জন্য জরুরি। তাহলে তার প্রত্যেকটা আদর্শ সুন্নাত হয়ে যাচ্ছে না? তার প্রত্যেকটা আদর্শ করণীয় হয়ে যাচ্ছে না? তিনি যতটা পাথর ছুঁড়েছেন হজ করতে গিয়ে ততটা পাথর আপনাকে নিক্ষেপ করতে হবে। যতবার তিনি তাওয়াফ করেছেন ততবার আপনাকে তাওয়াফে চক্কর দিতে হবে। যতবার রমল করেছেন ততবার রমল করতে হবে। যতবার সাফা মারওয়া সাই করেছেন ততবার সাফা মারওয়া সাই করতে হবে। ইবাদত হিসেবে যতটা রুকু একটা রাকাতে দিয়েছেন ততটা রুকু দিতে হবে, যতটা সেজদা একটা রাকাতে দিয়েছেন ততটা সেজদা দিতে হবে। প্রতিটি ক্ষেত্রে যাকে আদর্শ হিসেবে মানদণ্ডের বিবেচনায় বিবেচনা করতে হবে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নট অনলি সালাহ, নট অনলি ফাস্টিং, but also every place, everywhere. We must be follow the last and final messenger, Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. এর অর্থ এই নয় যে হাত কোথায় বাঁধবেন এটার ক্ষেত্রে কেবল রাসূলকে ফলো করবেন। এটার অর্থ এই নয় যে সহিহ বুখারীর 718 এবং 725 নম্বর হাদিস পায়ের সঙ্গে পা কীভাবে মিলাবেন ওই ক্ষেত্রে রাসূলকে মানবেন। অ্যাজ এ মুসলিম হিসেবে আওয়ার হোল লাইফে, পূর্ণাঙ্গ জীবনে হুবহু আল্লাহ রসুলের অনুসরণ করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। একেবারে মানে টপ টু বটম পুরো
3.5 হাত বডিতে, নিজের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, এরপর আন্তর্জাতিক নীতি, পররাষ্ট্রনীতি, পৃথিবীতে আদর্শ তরিকা হিসেবে যত তরিকা আছে সবার চেয়ে শ্রেষ্ঠ তরিকা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সবার চেয়ে আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তার আদর্শকে গ্রহণ করতে হবে। সূরা নাজম অধ্যায় 53 আয়াত 3 ও 4 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীর আদর্শ যে তার নয়, নবীর আদর্শ যে নবীর নিজের নয়, এজন্য আল্লাহ তাআলা ইনশিওর করেছেন যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী প্রবৃত্তির তাড়নে কোনো কথা বলেননি। তার মন চাইলো রুকুতে একটা সেজদা করলো, তার মন চাইলো তিনি হঠাৎ 2 হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত ইস্তেসখার করলেন, কাপড় পড়ে গেল, বগল উদ্ভাসিত হয়ে গেল, সাহাবী কাপড় পরাই দিলেন। এগুলো তার নিজের কোনো কর্ম না, নিজের কোনো কাজ না, বরং অমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। তিনি যা কিছু বলেছেন ওটা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ওহী করেছেন। সুবহানাল্লাহ, পুরোটাই তার প্রতি ওহী। যদি তিনি নিজে থেকে করতেন, যেটা আল্লাহ রসুল এমন কিছু করেছেন বলে মনে হয় যে হয়তো আল্লাহ নাজিল করেননি, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এটাও স্পষ্ট করেছেন, তিনি তো মানুষ। সূরা হক্ক অধ্যায় 69 আয়াত 44, 45 এবং 46 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তাকাওয়ালাইনা বা'দাল আকাওয়িল। যদি নবী নিজে থেকে কোনো কথা রচনা করতেন, এটা যদি তিনি করতেন, তাহলে আমি তার হাতকে ধরে ফেলতাম আর তার কণ্ঠনালীকে ছিঁড়ে ফেলে দিতাম। আল্লাহু আকবার। নবী যদি নিজে থেকে কোনো কথা বলতেন তাহলে আমি ধরে ফেলতাম তার হাত আর কণ্ঠনালীকে ছেড়ে ফেলতাম। যেহেতু পুরোটাই হলো ওহী এবং পুরোটা সংরক্ষিত, এটা বিকৃত করার সুযোগ আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষকে দেননি। এটার হেফাজতকারী কে? আল্লাহ তাআলা। সূরা হিজর অধ্যায় 15 আয়াত 9 আল্লাহ তাআলা বলছে যে ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি জিকির নাজিল করেছি, মানে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ উভয়কে নাজিল করেছে, আর কোরআন সুন্নাহ হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নিয়েছে। সুবহানাল্লাহ, কোনো মানুষকে দেননি। তাহলে প্রিয় উপস্থিতি, এই জায়গায় আমরা বলতে যাচ্ছি যে পৃথিবীর প্রতিটি ক্ষেত্রে আদর্শ হিসেবে যতটুকু যে কাজ করবেন, সেক্ষেত্রে প্রতিটি সময় ভাবতে হবে এই কাজটা নবীর আদর্শের কিনা, নবীর পদ্ধতির কিনা, নবীর জীবদ্দশায় তিনি করেছেন কিনা। যদি না করে থাকে, না বলে থাকে, নিজের জীবনে সম্পাদন করে না থাকে, নিজের অর্থনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, পারিবারিক নীতির ক্ষেত্রে, বিবাহ নীতির ক্ষেত্রে যদি না করে থাকে ওটা আপনি করেন, তাহলে কিয়ামতের মাঠে আপনি হবেন জাহিলিয়াতের অন্তর্ভুক্ত। মুক্তির কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করতেছিলেন, উজু, সুনানে আবু দাউদের তাহারাত অধ্যায়ের 145 নম্বর হাদিস। উজু করতেছেন, আর উজু করার সময় তিনি থুতনিতে পানি দিতে বলছেন, হাকাযা আমুরানা রব্বি, এইভাবে পানি দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ, এতটুকু এক আঞ্জলি পানি এখানে তিনি দিবেন থুতনিতে, এতটুকু পানি ওইভাবে দেওয়ার জন্য কে নির্দেশ করেছে? আল্লাহ তাআলা নির্দেশ করেছে। শরীয়তের কোনো বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যা আছে তা আল্লাহ বলেছে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন যে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলো ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনেরই আনুগত্য করলো। সুবহানাল্লাহ। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 80 আল্লাহ বলছেন। সূরা হাশরে আল্লাহ বলছেন অধ্যায় 59 আয়াত 7, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যেটা দেয় এটাকে গ্রহণ করো, ওয়ামা নাহুম আনহু ফান্তাহু, আর তিনি যা নিষেধ করেন সেটা থেকে বিরত থাকো। তাহলে এই হলো সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা। আমার মাথার চুলটা কেমন হবে, আমার মাথার সিঁথিটা কেমন হবে, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাননি? তিনি বলে গিয়েছেন। আমার জবান কি খাবে, কি বলবে, এটা তিনি বলে গিয়েছেন। আমার কান কি শুনবে, এটা তিনি বলে গিয়েছেন। আমার হাত কোন কাজে এগিয়ে যাবে, কোন কাজে যাবে না, আমার হৃদয় কি চিন্তা করবে, কি চিন্তা করবে না, আমার পা কোথায় যাবে, কোন কাজে যাবে না। একটা হিউম্যান বডিতে যতগুলো অর্গান আছে, প্রত্যেক অর্গানের জন্য ইন্ডিভিজুয়ালি কাজ, ইন্ডিভিজুয়ালি শাস্তি এবং ইন্ডিভিজুয়ালি অনারিয়ামকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আলাদা আলাদাভাবে। চোখের কথা বলেছেন যে ওই চোখ, যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যে ক্রন্দন করে,
চোখের পানি যদি পড়ে যায় তাহলে দুধ যেমন বাটে ঢোকা সম্ভব না, ওই বান্দার মোনাজাতে এইরকম ফেরত দেওয়া সম্ভব না, আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। আবার কানের বিষয়ে তিনি হাদিস বলেছেন, সুনানে আবু দাউদের 4924 নম্বর হাদিস, যিনি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে কানে আঙুল ঢুকিয়ে দিয়েছেন। তিনি মুখের হাদিস বলেছেন, মান কানা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইর, যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন কথা বললেই ভালো বলে, আউল ইসমুত, আর যেন না, যদি ভালো কথা থাকে তাহলে যে সে যেন চুপ থাকে প্রতিটি বিষয়। আল্লাহ তাআলা বলছেন সূরা নূর অধ্যায় 24 আয়াত 30 ও 31, নারী এবং পুরুষ কিভাবে চোখকে কন্ট্রোল করবে, কিভাবে কন্ট্রোল করবে এর কথা বর্ণনা করা আছে। আবার চোখের অন্য কাজ আছে, চোখ অন্যায় দেখলে কিভাবে প্রতিরোধ করবে। মান রা মিনকুম মুনকারান, আল্লাহ বলছে যে ব্যক্তি দেখবে, মান রা, যে ব্যক্তি দেখে, মুনকারান অন্যায় কাজ, তাহলে তার কাজ কি? তখন আবার চোখের সঙ্গে হাতকে আল্লাহ তাআলা কানেক্টেড করেছে, সে যেন হাত দিয়ে বাধা দেয়, না হলে ফাবিলিসানিহি, জবানে বলে, না হলে ভাবে কলবিহি, ঘৃণা করে, ও যালিকা আল্লাহুল ঈমান। তাহলে ইসলাম এমন একটা কানেক্টিং ধর্ম যার সঙ্গে কোরআন হাদিস রাসূলের আমল পূর্ণাঙ্গটা মিলে গেছে, যেখানে গ্যাপ আজীবন যদি কেউ তালাশ করে খুঁজে পাওয়া সম্ভব নয়। যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। এই ইসলামের আদর্শের বাইরে যা আছে এর নাম জাহিলিয়াত, এর বাইরে যা আছে তার নাম জাহিলিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা কি জাহিলি যুগে ফিরে যেতে চায়? আজকের মুসলিম উম্মাহ রন্ধ্রে রন্ধ্রে জাহিলিয়াতের বিষ বাষ্প বিরাজমান। আজকে আমরা ইচ্ছায় অনিচ্ছায়, জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে মনে করতেছি সমাজ পরিবর্তনের এটাই মুখ্যম, সমাজ পরিবর্তনের এটাই মূল কাজ। কিন্তু প্রিয় উপস্থিতি, এমন অবস্থায় যদি আপনি মারা যান যে আপনার মধ্যে রাসূলের দিন ছিল না, এমন অবস্থায় যদি আপনি মারা যান যে আপনার 3.5 হাত বডির মধ্যে রাসূলের আদর্শ ছিল না, এমন অবস্থায় যদি আপনার আমার মৃত্যু ঘটে যে আপনার সামাজিক অর্থনৈতিক পূর্ণাঙ্গ জীবনে ইসলামের আদর্শগুলো ছিল না, কেবল লাশটা নামার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়া যদি কাবা ঘরের ইমামও পড়ে লাশ রাখার সময়, আর যাকে নামাচ্ছে সে যদি রাসূলের আদর্শের উপর না থাকে, নাজাত মিলবে? এটা সম্ভব? কোয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব, এটা সম্ভব না। এই জন্য প্রিয় উপস্থিতি, আজকের সমাজে সংক্ষিপ্ত কিছু জাহিলিয়াত চলমান। দেখুন, আল্লাহ তাআলা ইহুদি নাসরাদের অনুসরণ করতে নিষেধ করেছে। গত 31st নাইট অনেককে উইশ করেছে হ্যাপি নিউ ইয়ার, ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, ইনস্টাগ্রামে, টেলিগ্রামে আমরা করিনি? এই যে একজন আরেকজন উইশ করেছে, যে মানে এটা রিজনটা কি? ক্যান ইউ টেল মি হোয়াটস দ্য রিজন? আপনি বলেন যে কেন আপনি আরেকজনকে উইশ করলেন, এটার কারণটা কি? এটার তো একটা হিস্ট্রিক্যাল ইনফরমেশন থাকতে হবে যে এই কারণে এটা উইশ করা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিজরি বর্ষ পালন করেননি? তার যুগে কি প্রথম নববী বর্ষ, দ্বিতীয় নববী বর্ষ আসেনি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীকে উইশ করেছেন? তারা কি আদৌ এগুলোর হিসাবে এভাবে রাখতেন কি না? যদি না রাখেন, আপনি করে থাকেন, তাহলে কেন আপনি করলেন? এটার সূত্রপাত কবে? আপনি উইকিপিডিয়াতে তখন সার্চ দিতে হবে। উইকিপিডিয়া কি বলবে? উইকিপিডিয়া কি রাসূল পর্যন্ত যেতে পারবে? উইকিপিডিয়া কি সাহাবী পর্যন্ত যেতে পারবে? উইকিপিডিয়া কি তাবিঈ পর্যন্ত যেতে পারবে? উইকিপিডিয়া কি তাবিঈ পর্যন্ত যেতে পারবে না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরের যুগটা শ্রেষ্ঠ, এর পরের যুগটা শ্রেষ্ঠ। এই 3 যুগে যদি এইরকম উইশ করার কোনো ম্যানার না থাকে, তাহলে পৃথিবীতে যারাই এটা করুক, এটা ইসলামী আদর্শ হিসেবে গণ্য হবে না, যেটা আমরা করছি। শুধু তাই না, গোটা বাংলাদেশে সফর করতে গিয়ে আমরা দেখি যে এই দিনগুলোতে যুবকরা বিশেষ করে শত পাপাসারে নিজেদেরকে যুক্ত করে, শত পাপাসারে লাউডলি তারা গান শুনছে, তারা পিকনিকের আয়োজন করছে, সারা রাত গান বাজছে। তো একটা দিবসের রাতকে উদযাপন করার জন্য ইসলামের সিস্টেমটা হলো দিন পরিবর্তন হয় সূর্য যখন অস্ত যায়, তখন দেখবেন আরবি ক্যালেন্ডার মাগরিবের পর পরিবর্তন হচ্ছে, আর আমাদের ক্যালেন্ডারের সিস্টেম হলো 12টা 1 মিনিটে পরিবর্তন হচ্ছে। তাহলে 12টা 1 মিনিট আপনি একজনকে উইশ করবেন, ওই সময়টা তো এখন প্রায় তাহাজ্জুদে রক্তের কাছাকাছি চলে যাচ্ছে। তাহাজ্জুদে আপনি শেষ প্রহরে উঠবেন, আপনি এই রাতে উঠে আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর আরাধনায় নিজেকে যুক্ত করবেন। সহিহ বুখারী
বাবু কিয়ামুল লাইল, হাদিস নাম্বার 1147। ওই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে, এসে বলে কে আমাকে ডাকবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিব। কে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে প্রদান করব। কে গুনাহ করে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে সময় মানুষকে ক্ষমা করার কথা বলেছে, মাফ করার কথা বলেছে, ডাকার সাড়ার কথা বলেছে, আজকে তরুণ যুবক কাকে প্রমোট করার জন্য ভাই এই উৎসবটা পালন করছেন ইয়োরসেলফ। প্লিজ তুমি তোমাকে প্রশ্ন করো, আমি যুবক, কেন আমি এটা ফলো করতেছি? মুসলমান তো নববী বর্ষের শুভেচ্ছা কাউকে জানায় না, আমরা কেবল জানি বাংলা আর ইংরেজি। ইংরেজিতে পহেলা বৈশাখ, তার মানে বৈশাখ, পান্তা ইলিশ খেতে হয়। এই যে উৎসব দিনের ক্ষেত্রে, বছরের শুরুতে, বছরের শেষে এই ধরনের উৎসবের কোনো রেওয়াজ রাসূলের যুগে ছিল না, কোনো রেওয়াজ রাসূলের যুগে ছিল না। বরং তিনি মক্কা থেকে যখন মদিনা চলে গেলেন, দেখলেন যে মদিনাবাসী 2টা দিনকে তাদের উৎসব বানিয়ে নিয়েছে। সুনান আবু দাউদের 1132 নম্বর হাদিস। কি ব্যাপার, তোমরা এই উৎসব কেন? যে এই দিন আমাদের আনন্দের দিন। তো বলতেছে তোমাদের এই দিনগুলো বাতিল, এলো রিজেক্টেড। তোমরা কি করবে? তোমাদের জন্য আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম 2টা দিন দিয়েছে। একটা হলো ঈদুল আজহা, একটা হলো ঈদুল ফিতর। মুসলমানদের এটা আনন্দের দিন। এই উৎসব এলাও, এই উৎসবে অদর্শনীয় খেলাধুলা বৈধ। আপনি একটু আনন্দ করলেন, যেটা হারাম নয়, যেটা শরীয়তের সীমার বাইরে চলে যায়নি, এমন কিছু বৈধ রয়েছে। কিন্তু ওই দিনেও এমন কিছু করা যাবে না যেটা ইসলাম পারমিটেড না। ওই দিনেও এমন কোনো অ্যাপ্রোচ করা যাবে না আরেকজনকে যেটা ইসলাম অ্যালাউ করেনি, অনুমোদন দেয়নি। তাহলে ইসলাম উৎসবের ক্ষেত্রে কতটা রেস্ট্রিক্টেড যে আপনি করতে পারবেন না। কেন? তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের একটা সীমারেখা দিয়েছে। আমি বাংলাদেশের কনস্টিটিউশন পাকিস্তানে গিয়ে মানতে পারবো না। পাকিস্তানের লোকেরা বাংলাদেশে এসে তাদের কনস্টিটিউশন অ্যাপ্লাই করলে কি আমরা করতে দিব? কখনোই দিব না। তাহলে প্রত্যেকটা দেশের নির্দিষ্ট কনস্টিটিউশন আছে। তাহলে এই পৃথিবী, এই পৃথিবী নামক এই গ্রহ, এই গ্রহের স্রষ্টা কে? তাহলে এই জমিনের মালিক, এই আসমানের মালিক কেবল কে? আল্লাহ। তিনি জমিন সৃষ্টি করেছেন, এই আসমান তিনি সৃষ্টি করেছেন, সূর্য তার, নক্ষত্র তার, চন্দ্র তার, এই অক্সিজেন তিনি তৈরি করেছেন, গাছপালা, তরু লতা যা কিছু দেখতেছি, পৃথিবীর প্রত্যেকটা জিনিস স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা। তো আল্লাহ এত কিছু সৃষ্টি করার পর একটা দেশের গভর্নমেন্ট সামান্য একটা আইনকে অ্যাপ্লাই করার জন্য যদি গোটা 18 কোটি মানুষ একটা ব্যক্তির নির্দেশকে ফলো করতে পারে, তিনি না তৈরি করেছেন একটা ভাত, না তৈরি করতে পারবেন 1 মিনিটের অক্সিজেন, না অক্সিজেন কার্বন ডাই অক্সাইড নির্গতের জন্য একটা উদ্ভিদ তৈরি করতে পারবেন। পৃথিবীর কোনো মানুষ যেখানে পাওয়ারলেস, আল্লাহ পাওয়ারলেস বলছে, পৃথিবীর সব মানুষ। হাল আতা আলাল ইনসান হিলুম মিনাজ জাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। ও মানুষ, কিসের ক্ষমতা তোমার, কিসের বড়াই তোমার? এমন একটা সময় অতিবাহিত হয়েছে, তুমি নিজে বিছানায় প্রস্রাব করতে, পায়খানা করতে ভাষা ছিল কান্না, কিছুই বলতে পারতাম না। এই তো সেদিন অতিক্রম করলাম, এই তো সেই দিন। মা প্রস্রাবের জায়গা পরিবর্তন করলে আমরা তখন শীতের রজনীতে ভালোভাবে ঘুমাই, না হলে সারা রাত কাঁদবো। এমন অবস্থা কি আমাদের প্রত্যেকের আসেনি? তাহলে আমরা সবাই ছিলাম পাওয়ারলেস, আমাদের কোনো ক্ষমতা ছিল না। এই পাওয়ার অফ স্পিকিং, পাওয়ার অফ মুভিং, পাওয়ার অফ মেমোরাইজিং, পাওয়ার অফ আন্ডারস্ট্যান্ডিং, পাওয়ার অফ ওয়াকিং, পাওয়ার অফ থ্রোয়িং, এই যত পাওয়ার আল্লাহ তাআলা আমাদের দিয়েছে, এটা তো আমাদের নয়, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা বলছে ওহু আলা কুল্লি শাইইন কদির। এই পৃথিবীতে যত শক্তি, এই সর্বশক্তির যিনি আধার, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ যখন নিজেকে মনে করে যে আমার তো হাতে নিয়ম আছে, আমি তো চাইলেই চাই না, ট্রাফিক পুলিশ চাইলে একজনকে 2000 টাকা জরিমানা করতে পারে, এই ক্ষমতা তাকে দেওয়া হয়নি? দেওয়া হয়েছে। আবার একজন ভ্রাম্যমাণ আদালতে যিনি একজন ম্যাজিস্ট্রেট, চাইলে একটা দোকানের পণ্যের উৎপাদন এবং উত্তীর্ণ ডেটের 19-20 হয়ে গেলে খাদ্যের প্রকৃত ম্যানুয়াল বিএসটিআই অনুমতি না হলে সে 1000, 2000, 5000, 10,000, 1 লক্ষ, 2 লক্ষ ক্ষেত্র বিশেষে জরিমানা করতে পারেনি। যে ক্ষমতা, এটা অ্যাপ্লাই করতেছি। তো আল্লাহ রাব্বুল আলামিনও যেহেতু এত কিছু সৃষ্টি করেছে, তারও তো একটা ক্ষমতা আছে, তারও তো একটা রেস্ট্রিকশন আছে, তারও তো একটা নীতিমালা আছে, তারও তো বিধানে কিছু করণীয় আছে, কিছু জিনিস বর্জনীয় আছে। তো তার এই ভূখণ্ড থেকে আমরা কি তার আনুগত্যে নিজেকে যুক্ত করে জাহিলিয়াতকে অবনোদন করব না? জাহিলিয়াতকে দূরে ঠেলে দিব না? এটা তো যুক্তির কথা ভাই, এটা তো লজিক্যাল কথা যে একজন দেশ, একটা গভর্নমেন্ট যদি সামান্য কিছু বিদেশ থেকে আনার পর এত কিছু তার মানতে হয়, জেরো পৃথিবী সৃষ্টি করলে তার জন্য কতটুকু আনুগত্য, তার বর্জন কাজগুলো কতটুকু বর্জন করা অ্যাজ এ ম্যান হিসেবে আমাদের উচিত।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা জাহিলি বিধানের অনুগত করো না। আজকে সামাজিকতার জানা জাহিলিয়াত, এর মধ্যে একটা উৎসব মুখর দিবস মুখর জাহিলিয়াত চলছে। এরপর দেখেন আজকে আমাদের অর্থনীতি, আমাদের যে অর্থনীতিতে আমরা অভ্যস্ত, এই ইকোনমিটা পুরোটাই আমাদের না, সুদভিত্তিক। আল্লাহ দিয়েছে জাকাত, সাদাকা, দান, আমরা করেছি সুদ। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদের স্বতন্ত্র একটা জীবন বিধান। আমরা কখনো কার্ল মার্কসকে এনেছি, কখনো লেনিনকে এনেছি, কখনো সক্রেটিসকে এনেছি, কখনো মাও সেতুংকে এনেছি, কখনো আব্রাহাম লিঙ্কনকে এনেছি। আমরা মনে করতেছি যে এরাই হলো মনে হয় আগামী দিনের অগ্রদূত। না, এগুলো সব রং ডিসিশন। টুডে অর টুমরো ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন, যেদিন ইমাম মাহাদি পৃথিবীতে আসবেন, সেই দিন কি পৃথিবীর পলিটিক্যাল সিস্টেম বলেন, ইকোনমিক সিস্টেম বলেন, এগুলো থাকবে? সেই দিন যে সিস্টেম চালু হবে, ওই দাওয়াতটা কি সালাফি আকিদার অনুসারী হিসেবে আমাদের দেওয়া উচিত না? ওই পথের দিকে কি মানুষকে আহ্বান করা উচিত না? সর্বশেষ আজকের আলোচনার একটি হাদিস বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহিলিয়াতের আলোচনা শুরুই হলো না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদের 2863 নম্বর হাদিস, যে ম্যাং দাওয়া বিদাওয়াল জাহিলিয়া ফা ইন্না মিন জুসা জাহান্নাম। যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকবে, এমন একটা জাহিলিয়াত যা রাসূলের আদর্শের বিপরীত, আল্লাহ তাআলার নীতির বিপরীত, ফা ইন্না মিন জুসা জাহান্নাম, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন। ওয়াইং সমা, লোকটা সায়েম হলেও, ওয়াসাল্লা, সালাত আদায় করে হলেও, ওয়াজামান্নাহু মুসলিম, এবং ধারণা যদি করে যে আমি একজন মুসলমান, এর পরেও জাহিলিয়াতের অনুসরণ করার কারণে সে যাবে কোথায়? জাহান্নামে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের পূর্ণাঙ্গ আনুগত্য করে সারা জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। শোনেন, আবু দাউদের 4031 নম্বর হাদিস, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে তারা তাদের বলেই গণ্য হবে। যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে তারা তাদের বলেই গণ্য হবে। আল্লাহ তাআলা যেন আমাদের রাসূলের আনুগত্য করে রাসূলের দলের গণ্য করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আদর্শ হিসেবে, Prophet sallallahu alaihi wasallam is the legal model of the world. He is the teacher of sociology, botany, chemistry, physics, biology, economics, politics, whatever subject we name, he is the model, he is the teacher of it. এর সঙ্গে কি আমরা কেউ দ্বিমত করব? পৃথিবীর যত আদর্শ আছে সব আদর্শের শিক্ষক, সব আদর্শের উপর যার আদর্শ তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যেন সামগ্রিক জীবনে তার অনুসরণ করার তৌফিক দান করেন। আল্লাহ